যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আল্লাহর রাস্তায় বের হয়, সেটা হোক নেকির দাওয়াতের জন্য, সেটা হোক দিনের কাজের জন্য, সেটা হোক ইলমে দিন অর্জনের জন্য, যে জন্যই হোক, সে যখন আল্লাহর রাস্তায় বের হয়েছে তো বলা হয়েছে তাকে শহীদ অথবা পুরস্কার সহকারে বাড়ি ফিরিয়ে আনা হবে। এরপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাস্তায় একদিন পাহারায় থাকা 1 মাস নফল রোজা ও নফল নামাজ অপেক্ষা উত্তম। যে ব্যক্তি 1 দিন আল্লাহর রাস্তায় পাহারায় থাকবে তো তার ফজিলতের কথা এটা এসেছে। ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে বা নেকির দাওয়াত দেওয়ার কাজে অথবা হিজরতের জন্য সফর করলে সেটার ফজিলত কি রয়েছে? নাম্বার 1, জান্নাতের পথ সহজ হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় সফর করে, আল্লাহর রাস্তায় বের হয়, তার জন্য জান্নাতের পথ সহজ হয়। আর এ ব্যাপারে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আর এই হাদিসে পাকটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। এরপরে আসি, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সফর করে, সেটা হোক নেকির দাওয়াতের জন্য, সেটা হোক দিনের প্রচার প্রসারের জন্য, সেটা হোক ইলমে দিনের জন্য, তার জন্য আরেকটি ফজিলত কি, সফরের মধ্যে কষ্ট, ধৈর্য, ত্যাগ সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় বড় ফজিলত হিসাবে গণ্য হয়। নাম্বার 3, আল্লাহর সাহায্য ও নিকটতা লাভ হয়। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য চেষ্টা করে আমি তাদেরকে আমার পথ দেখাবো। ফজিলত নাম্বার 4, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সফর করে। 1 দিনের পাহারাও 1 মাসের রোজা আর নামাজের চেয়ে উত্তম বলা হয়েছে। আর মুসলিম শরীফের হাদিসে পাক, আল্লাহর রাস্তায় 1 দিন পাহারা দেওয়া 1 মাস রোজা ও নামাজ থেকেও উত্তম। ফজিলত নাম্বার 5, যদি সফরে কেউ শহীদ হন তবে শহীদের মর্যাদা লাভ করবেন। আর বুখারী শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি শহীদ হন জান্নাত নিশ্চিত তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।